ঠোঙা তৈরি করে কি সত্যি ইনকাম করা যায়? হ্যাঁ, অবশ্যই ইনকাম করা যায়। কয়েক হাজার টাকা ইনকাম অবশ্যই করা যায়। কিন্তু এতে আপনার সংসার চলবে না। তো এই ভিডিওতে আমরা ঠোঙা তৈরির কিছু জিনিস শেয়ার করব। কী করে ঠোঙা তৈরি করা হয়, ঠোঙার আঠা কী করে তৈরি করা হয়। এটা বড়টা হচ্ছে ১ কেজির ঠোঙা আর ছোটোটা হলো ৫০০ ঠোঙা। ২৫০ ঠোঙা আমরা বানাই, খুবই কম বানাই। কারণ ওগুলো বানাতে পরিশ্রম এবং সময় অনেকটাই বেশি লাগে। তো সেই তুলনায় ইনকাম হয় না। ঠোঙা বানানোর কয়েকটা প্রসেস আছে। আমরা যেটা ফলো করি, প্রথমে কাগজে কাটিং করা হয়, তারপর আঠা দিয়ে এগুলো রিং বানানো হয়, তারপর এগুলোকে কাগজ মোড়া হয়, আর তারপর এর মধ্যে তাপি মেরে এগুলো আমরা কমপ্লিট করি। তো পুরো কাজটি একদিনে হয় না। যদি আপনি খুব পরিশ্রমী হন হয়তো একদিনে করে ফেলতে পারবেন, কিন্তু এতে গায়ে হাতে ব্যথা হবে। আজকের ভিডিওতে যেটা দেখাবো, রিং কিছু করে দেখাবো, আর কী করে আমরা মুড়ছি সেই মুড়াটা করে দেখাবো। আর এর তাপটি কী করে হবে সেটা পরের ভিডিওতে দেখাবো। সব এক ভিডিওতে দেখানো সম্ভব না। তো এর আঠাও কী করে তৈরি করা হয় সেটাও আমরা পরের ভিডিওতে দেখাবো। তো ঠোঙা তৈরির পাশাপাশি আমি স্কেচ করে থাকি। তো সেই ভিডিওগুলো পরবর্তীকালে আমি শেয়ার করব। তো এটা আমার একটা ছোট্ট সাইড বিজনেস। যারা এই বিজনেসটা করতে চান তারা দেখে নিন, আপনাদের অনেক উপকার হবে। তো যারা বিজনেস করার জন্য এই ঠোঙাগুলো কিনতে চান তারা লোকাল যারা ঠোঙা তৈরি করে তাদের থেকেই কমে পাবেন। তো এগুলো অন্যান্য দোকানে কিরকম কী পাওয়া যায় সেটা আমি আগে বলছি। তো এবার আমি বসলাম এই ঠোঙাগুলো রিং বানাতে। তো আপনারা দেখে নিন এগুলো আমরা কী করে আঠা দিয়ে রিং বানাচ্ছি। আর এর পরবর্তী প্রসেস যেটা হবে এগুলোকে মোড়া, সেটাও আমি এই ভিডিওতে দেখাবো। আর তাপি মারাটা এর পরের ভিডিওতে দেখাবো। এর আরেকটা প্রসেস আছে যেটা আপনার কাটিং প্রসেস, আর এর আঠা বানানোরও একটা প্রসেস আছে, সেগুলো আমি পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আপনি যখন এগুলো অনেকগুলো বানাতে বসবেন তখন তাড়াহুড়ো করবেন না, নাহলে কাগজ ছিঁড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আমি যেহেতু বেশ কয়েক মাস ধরে করছি সেহেতু আমার হাত চালু হয়ে গেছে। আপনারা করলে প্রথম একটু আস্তে আস্তে করবেন। তো এই ভিডিওতে একটা কথা বলতে চাই আপনাদের, যদি এই প্রচেষ্টাটা আপনাদের ভালো লেগে থাকে তো আমাদের সহায়তা করার জন্য কিছু ডোনেট করতে পারেন। তো কিউআর কোড এই ভিডিওতে শো করা হচ্ছে। তো পরবর্তী ভিডিওগুলো আরও বেশি ডিটেলস দিয়ে বানানোর চেষ্টা করব। তো সেই জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটি। তো এবার একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলছি, হয়তো অনেকের খারাপ লাগতে পারে। তো যারা আপনারা ইউটিউবে ভিডিও দেখছেন বড়বাজার থেকে কেনার বা কোনো দোকান থেকে এই ঠোঙাগুলো কেনার, সেই ক্ষেত্রে এগুলোর দাম অনেক বেশি পড়বে এবং আপনাকে অনেকগুলো পরিমাণে অনেককে নিতে হবে। যদিও আপনারা পিস হিসাবে নেন তা সত্ত্বেও আপনাদের দাম বেশি পড়বে। যারা সারা বছর বিজনেস করছেন বা দোকানের জন্য চাইছেন তাদের জন্য খুবই এটা লস যাবে। আমরা মূলত এগুলো বিক্রি করে থাকি ৫০ টাকা ৬০ টাকা কেজি হিসাবে। আমাদের লোকাল দোকান যেরমভাবে দাম দেয়। তো এবার আপনাদের লোকাল হিসাবে কিরম দাম পড়বে সেটা দোকানদারই বলতে পারে। আমি কলকাতার কাছেই থাকি, বড়বাজারে প্রতিনিয়ত যাতায়াত হয়। বড়বাজারে প্রায় প্রত্যেকটা অলিগলি দোকানই চিনি। আমার কাছে একটি ঠোঙার দোকানের ফোন নাম্বার ছিল, জানি না যদি খুঁজে পাই তো এই ভিডিওতে বা পরের ভিডিওতে অ্যাড করে দেবো। আপনারা যদি বড়বাজারে আসতে চান তাহলে ওই নাম্বারে ফোন করে ভালো করে জেনে নেবেন যে কত কীরকম দাম চাইছে, তারপর যাবেন। এগুলো বানাতে যেহেতু অনেক টাইম লাগে সেহেতু আমরা আর কোনো এক্সট্রা অর্ডার নিই না। আমাদের লোকাল এরিয়ার মধ্যেই দোকানগুলোতে যেরকম অর্ডার আসে সেই হিসাবে আমরা তৈরি করি। মোটামুটি ৫০ টাকা ৬০ টাকা কেজি হিসাবেই আমরা পেয়েছি। তো সেই হিসাবে খুব একটা ইনকাম হয়নি। তো সেই জন্য আবারও একবার বলছি, যদি প্রচেষ্টাটি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয়, কারণ আমাদের সেইভাবে ইনকাম হয় না, তো এই কিউআর কোডটি আছে, কিউআর কোডটিতে আপনারা কিছু টাকা ডোনেট করতে পারেন। এই ঠোঙাগুলো শুধু কাটলেই হয় না, এগুলো তাপি আলাদা করে কাটতে হয়। সেই ক্ষেত্রেও এদের বিভিন্ন সাইজ থাকে, ছোট বড়। সেটা আপনাকে ঠিকঠাক করে দেখে মাপ নিয়ে করতে হবে। এখানে আর একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই, যেটা হলো আমাদের সাইজ অন্য সাইজের সঙ্গে মিল পাবেন না, কারণ আমাদের লোকাল দোকানদার যারা আছে ওরা একটু চওড়া ঠোঙা চায়, তো সেই জন্য আমাদের সাইজগুলো আলাদা হবে। তো
তো এই সাইজের সঙ্গে আপনারা অন্য যে সাইজগুলো আছে ঠোঙা, সেই সাইজের মিল পাবেন না। দেখতে গেলে একটা ঠোঙা বানানো সহজ ব্যাপার, কিন্তু অনেকগুলো ঠোঙা বানাতে গেলে তখন একটা ছোট বড় হয়ে যায়। ওটাও এমন কোনো সমস্যা হবে না, তবে খুব বেশি ছোট বড় হয়ে গেলে তখন সমস্যা হতে পারে। তো এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকেন, আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্টে করতে পারেন। আপনার যদি কোনো সাজেশান থাকে তো বলতে পারেন। আমাদের ঘর ছোট, জায়গাটা বেশি নেই, তো ওইটুকু জায়গার মধ্যেই আমাদের গরুগুলোকে শুকাতে দিতে হয়। বর্ষাকালে একটু অসুবিধা হয়, এগুলো শুকাতে টাইম লাগে, আর শীতকালে তাড়াতাড়ি শুকিয়ে যায়। যাই হোক, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভবিষ্যতে চেষ্টা করবো আরও বানানোর। তো এইগুলো ভিডিওগুলো দেখলে আপনাদের কিছু উপকার হতে পারে। কোনো বিজনেসের জন্য যদি আপনারা হোলসেলে মাল নিতে চান তাহলে চেষ্টা করবেন সবসময় ফ্যাক্টরি থেকে নেওয়ার। হোলসেলারদের থেকে নিতে গেলে দাম বেশি পড়বে। মোটামুটি হোলসেলারদের যা দাম থাকে তা ফ্যাক্টরি দাম আর দোকানে বিক্রির যে দাম থাকে তার থেকে মাঝামাঝি থাকে। তো সেই ক্ষেত্রে লাভ খুব একটা হয় না, কারণ প্রোডাক্ট কিনলেই তো হলো না, আপনাকে প্রোডাক্টটি বেচতেও হবে, বেচে ইনকাম করতে হবে, সংসার চালাতে হবে, ঠিক আছে? তো আমাদের এগুলো যা হয় মোটামুটি আমাদের সংসার সেইভাবে চলে না। আর বর্তমানে বেকারত্বের সংখ্যা তো দিন দিন বেড়েই যাচ্ছে। কলকাতার কাছে থাকলেও সেরকমভাবে কাজ আমার জোটেনি। তো আপাতত চেষ্টা করছি নিজের বিজনেস করার, আর পাশাপাশি স্কেচ করি। তবে সত্যি কথা বলতে জায়গার অভাবের জন্য এখন সেভাবে করা হয় না। আপনারা যাদের একদম আমার মতো গৃহে বেকার বসে আছেন বা গৃহবধূ, তো আপনারা এই কাজটা করতে পারেন। এই ঘর কাজ আপনাদের জোগাড় করে নিতে হবে, আর এগুলো কী করে কাটতে হয় সেগুলো আমি পরে দেখিয়ে দেবো। আর এগুলো আঠা বানানোর প্রসেস আছে, সেটা দেখিয়ে দেবো। তো আপনারা এগুলো বাড়িতে বসে বানাতে পারবেন, বানিয়ে অন্তত কিছু টাকা আপনারা ইনকাম করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের হাত খরচা চলে যাবে। তো কলকাতায় যারা যেতে চাইছেন, যারা জানতে চাইছেন যে লোকেশানটা কোথায়, লোকেশানটা হলো যে ধূপের মার্কেট। সেই ধূপের মার্কেটেই আপনারা একটু চলাচল করলে বা খোঁজ খবর নিলে পেয়ে যাবেন। ছোট্ট জায়গা, এমন কিছু বড় নয়, ঠিক আছে? দেখবেন পরপর 2-3টি দোকান আছে। আমি যেহেতু ওখানে ধূপ কিনতে চাই সেহেতু দোকানগুলো একটু চেনা জানা আছে, কিন্তু সমস্যা হলো ওদের দাম। ওরা যে প্রাইসে দিচ্ছে সেই প্রাইসে নিয়ে অন্তত আমাদের তো পোষাবে না। তো আমরা একটা টাইমে ভেবেছিলাম যে ওখান থেকে নিয়ে এসে আমরা রিসেল করার চেষ্টা করব, কিন্তু ওর যা দাম তো আমাদের সাধ্যের বাইরে। আর দোকানদার যারা থাকে তারা খুব বেশি দাম দিয়ে কিনতেও চায় না। কেউ 50 টাকা দেয়, 60 টাকা দেয়, তো একটু বেশি বললে তখন আর নিতে চায় না। সমস্যা আছে। এগুলো যে আপনি বানিয়ে নিলেই কাজ শেষ তা নয়, আপনাকে বেচার জন্য দোকানে দোকানে যেতে হবে, কথা বলতে হবে, একটু একটু হলেও আপনাকে দরদাম করে নিতে হবে, কারণ আপনার মেহনতের জিনিস, মেহনতের পয়সা। আমরা যথাযথভাবে চেষ্টা করি হাই কোয়ালিটি কাগজ দেওয়ার, এবং আঠাটিকেও যথেষ্ট গাঢ়ভাবে আমরা তৈরি করি, যাতে আঠাটি পরবর্তীকালে খুলে না যায় বা কোনো সমস্যা না হয়। তো আপাতত 2 বছর ধরে করছি, তো দোকানদারদের থেকে সেরকমভাবে আমরা কমপ্লেন পাইনি। আর আমাদের মোটামুটি দোকান হয়ে গেছে, ধরাই আছে। আচ্ছা, এই প্রসেসটির ব্যাপারে একটু বলি। এই প্রসেসটা দেখছেন যে আমি অনেকগুলো একসাথে করে নিচ্ছি, এরমভাবে না করলে কিন্তু অনেক টাইম লাগবে। আপনি মোড়ার ক্ষেত্রে বলুন বা এই আঠা লাগানোর ক্ষেত্রে বলুন, এগুলো প্রসেস যেভাবে দেখাচ্ছি এইভাবে করলেই একমাত্র তাড়াতাড়ি হবে, নাহলে অনেক টাইম লাগবে এবং গায়ে হাতে ভীষণ ব্যথা হয়। আমার যেহেতু পিতা নেই সেহেতু আমার মা এবং বোন আছে, তারা এই কাজটি আমার সাথে করে থাকে, সেহেতু আমার সুবিধা হয়। একার ক্ষেত্রে কিছুটা অসুবিধা হয়, কারণ অনেকগুলি কাজ থাকে একসাথে। সংখ্যা হিসাবে বিক্রি করলে হয়তো এতটা সমস্যা হতো না, কিন্তু কেজিতে যেহেতু, তো সংখ্যা সেইভাবে তো থাকে না, লিমিট কতগুলো থাকে আমরা কোনোদিন সত্যি কথা বলতে গুনে দেখিনি, কিন্তু অনেকগুলোই হয়ে যায়। 1 কিলো করতে অনেকটাই খাটনি হয়। প্রথম যারা শুরু করবেন তাদের একটু কষ্ট হবেই, প্রথম বুঝতে পারবেন না, টাইম লাগবে। আস্তে আস্তে হাত সেট হয়ে গেলে তখন তাড়াতাড়ি করতে পারবেন।
আমি প্রথমে ৫-৬টা নিয়ে করতাম। এখন যেহেতু হাত আমার সেট হয়ে গেছে সেহেতু আমি অনেকগুলো একসাথে নিয়ে করি। এতে আমার কিছুটা সুবিধা হয়। কাগজগুলো মোড়ার ক্ষেত্রেও আমি ১০-১২টা একসঙ্গে নিয়ে নিই এবং নিচের দিক থেকে একটা মাপ আছে, সেই মাপ হিসাবে ওটাকে মুড়ে সেই হিসাবে করতে হয়। আর তারপর তাপ্পির মাপ থাকে, সেই তাপ্পি ওই মাপে কেটে ওটাকে সেট করে করতে হয়। তো আমাদের মাপগুলো দেখবেন অনেকটাই চওড়া, তো সেই ক্ষেত্রে আপনারা এই মাপের সঙ্গে অন্য মাপের মিল পাবেন না। তো এগুলো যে মোড়া হয় এবং তাপ্পির মাপ হয়, সেই সাইজগুলো তো দেখিয়ে দিচ্ছি, কিন্তু তার সঙ্গে আপনারা মিল পাবেন না। আজকে যেহেতু আমি কলকাতা গেছিলাম সেহেতু টায়ার্ড ছিলাম, তাই বেশি করতে পারিনি। তা আমি করার পর আমার মা কিছুটা করেছেন। যেটুকু করেছি সেটুকু ভিডিও বানিয়েছি। আর ভিডিওটি তাহলে আপনাদের ভালো লাগলে বলবেন। পরবর্তীকালে পরের স্টেপগুলোকে দেখাবো। আঠা তৈরি কীভাবে করতে হয় সেটি দেখাবো রেসিপি। আর এটার তাপ্পি কাটার একটা সিস্টেম আছে, সেটা দেখাবো। তো সেই জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো লাগলে লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি একদম রিয়েল টাইম যত লেগেছে সেই টাইমেই করা। তো দেখতেই পাচ্ছেন এগুলো খুব ধৈর্য ধরে আর আস্তে আস্তে করতে হয়, কারণ বেশি তাড়াহুড়ো করতে গেলেই ছিঁড়ে যাচ্ছে। যেমন একটা আমার গেছিলো সাইডে ছিঁড়ে। এবং যখন বসবেন আপনাকে একটু মন শান্ত করে শান্ত ওয়েতে করতে হবে, ঠিক আছে? তো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই।